এই ভিডিওটিতে আমরা আইসিডিএস এর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্নের উত্তর জানব। প্রথম প্রশ্ন, ম্যালেরিয়া রোগের জন্য দায়ী কোন মশা? তো এর সঠিক উত্তর হলো অপশন বি, স্ত্রী অ্যানোফিলিস মশা। স্ত্রী অ্যানোফিলিস মশা সম্পর্কে এখানে বিশদ তথ্য দেওয়া হয়েছে, তোমাদের সুবিধা হবে আশা করি। 2 নম্বর প্রশ্ন, কোন জ্বরে মানুষের দেহের তাপমাত্রা নির্দিষ্ট ধাপে ওঠানামা করে? তো এর যে সঠিক উত্তর তা হলো অপশন এ, টাইফয়েড। টাইফয়েড হলে মানুষের দেহের তাপমাত্রা নির্দিষ্ট ধাপে ওঠানামা করে এবং এর জন্য টাইফয়েড জ্বর হলে বারবার করে তাপমাত্রা নেওয়া হয়। 3 নম্বর কোশ্চেন, যে রোগটি রক্ত দ্বারা বাহিত নয় সেটি হলো হেপাটাইটিস বি, এইডস, ম্যালেরিয়া নাকি কলেরা? তো এর সঠিক উত্তর হলো অপশন ডি, কলেরা। কলেরা রক্ত দ্বারা বাহিত হয় না, বাকিগুলো রক্ত দ্বারা বাহিত হতে পারে বা হয়। এবার 4 নম্বর কোশ্চেনটি তোমরা দেখে নাও। তার আগে এখানে কলেরার একটি মহামারীর ছবি তুলে ধরা হয়েছে তোমাদের জন্য। 4 নম্বর কোশ্চেন হলো, যে রোগটি রক্ত দ্বারা বাহিত হতে পারে সেটি হলো আমাশয়, ম্যালেরিয়া, কলেরা, হেপাটাইটিস বি। তো এর সঠিক উত্তর হলো অপশন ডি, হেপাটাইটিস বি রক্ত দ্বারা বাহিত। এবার এই শর্ট নোটটির মাধ্যমে আমরা হেপাটাইটিস বি রোগ সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নেওয়ার চেষ্টা করব। দেখো, একজনের রক্ত অন্যজনের পরীক্ষা ছাড়া প্রদান করলে ছড়াতে পারে। মাদকাসক্তরা এক সিরিঞ্জ দিয়ে অনেকে মাদক নেয়, যার মাধ্যমে ছড়াতে পারে। তো এরকম বিভিন্ন কারণ রয়েছে, এগুলো তোমাদের সামনে আমি তোমাদের ইনফরমেশনের জন্য তুলে ধরেছি। কোশ্চেন নম্বর 5 দেখো, একটি ভাইরাস ঘটিত রোগের নাম কি? তো যেগুলো রোগ এখানে উল্লেখ করা হয়েছে সেই রোগগুলোর মধ্যে কোনটি ভাইরাস ঘটিত রোগ? তো অপশন এ হলো ম্যালেরিয়া, অপশন বি এইডস, অপশন সি হলো আমাশয়, অপশন ডি হলো যক্ষ্মা রোগ। তো এর যে সঠিক উত্তর, যেটা ভাইরাস ঘটিত রোগ, সেটা হলো অপশন বি, এইডস। অপশন বি, এইডস হলো এর সঠিক উত্তর। যেভাবে এইডস ছড়ায় সেগুলো তোমাদের সামনে এখানে তুলে ধরেছি, একটু দেখে নেবে। 6 নম্বর কোশ্চেন, একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম কি? অপশন এ নিউমোনিয়া, অপশন বি ইনফ্লুয়েঞ্জা, অপশন সি আমাশয়, অপশন ডি হলো ম্যালেরিয়া। তো একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম হলো অপশন এ, সঠিক উত্তর নিউমোনিয়া। নিউমোনিয়া হলো একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তোমরা জানো যে এই প্রশ্ন উত্তরগুলো আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পরীক্ষার জন্য যেমন ইম্পর্টেন্ট, ঠিক একই রকমভাবে এই প্রশ্ন উত্তরগুলো হচ্ছে অন্যান্য যে কোনো পরীক্ষা এবং ইন্টারভিউর জন্য ইম্পর্টেন্ট। 7 নম্বর কোশ্চেন, ম্যালেরিয়া রোগের কারণ কি? তো এখানে দেখো কারণগুলো আমি উল্লেখ করছি, সেই কারণটার মধ্যে কোনটা সঠিক হবে সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। অপশন এ হলো ছত্রাক, অপশন বি ব্যাকটেরিয়া, অপশন সি হলো প্রোটোজোয়া, অপশন ডি হলো ভাইরাস। তো সঠিক উত্তর হলো অপশন সি, প্রোটোজোয়া হলো ম্যালেরিয়া রোগের কারণ। ম্যালেরিয়া রোগের কারণ হলো প্রোটোজোয়া। প্রোটোজোয়া দ্বারা ঘটিত বিভিন্ন রোগগুলো এখানে তুলে ধরেছি, আশা করি তোমাদের সেগুলো হেল্প হবে। 8 নম্বর কোশ্চেন, পোলিও রোগটি কার দ্বারা? 8 নম্বর কোশ্চেন হলো পোলিও রোগটি ঘটে কার দ্বারা? তো এর সঠিক উত্তর হলো, দেখো 4টা অপশন রয়েছে, ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, কৃমি। তো সঠিক উত্তর হলো অপশন বি, ভাইরাস, পোলিও ভাইরাস, যেটা আমরা জানি এর জন্য ওপিভি দেওয়া হয়। সেগুলো নিয়েও আমি আলোচনা করব ভিডিওতে। তো এটা হচ্ছে পোলিও রোগের একটি লক্ষণ, আমরা সকলেই জানি। 9 নম্বর কোশ্চেন হলো, যক্ষ্মা রোগের জীবাণু মানুষের শরীরে কোথায় আক্রমণ করে? ভীষণ ইম্পর্টেন্ট। তো যক্ষ্মা বা টিউবারকিউলোসিস, সেটা হচ্ছে ফুসফুসকে আক্রান্ত করে। অপশন সি হলো সঠিক উত্তর। যক্ষ্মা বা টিউবারকিউলোসিস মানুষের শরীরে ফুসফুসকে আক্রান্ত করে। এখানে একটা ছবি তোমাদের জন্য আমি তুলে দিয়েছি, আশা করি ভালো লাগবে তোমাদের এটা। এরপরের প্রশ্নটি আমরা একবার দেখে নিই কী রয়েছে। 10 নম্বর কোশ্চেন হলো, এইচআইভি হলো এক ধরনের, এইচআইভি কি? এইচআইভি হলো এক ধরনের, দেখো অপশনগুলো দেখে নাও, ডিএনএ যুক্ত ভাইরাস নাকি অপশন বি আরএনএ যুক্ত ভাইরাস, অপশন সি ডিএনএ ও আরএনএ যুক্ত ভাইরাস নাকি কোনোটি নয়? তো এইচআইভি হলো এক ধরনের আরএনএ যুক্ত ভাইরাস, রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএর ফুল ফর্ম তোমরা জানো, আর ডিএনএ হলো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএর ফুল ফর্ম হলো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এখানে একটা আরএনএর ছবি আমি তোমাদের জন্য দিয়েছি। আচ্ছা, 11 নম্বর কোশ্চেন দেখো, বিসিজি ভ্যাকসিন প্রয়োগ করা হয় কোন রোগের প্রতিষেধক হিসেবে? বিসিজি বাচ্চাদের দেওয়া হয়, শিশুদের। তো অপশন এ যক্ষ্মা, অপশন বি বসন্ত, অপশন সি টাইফয়েড, অপশন ডি হলো কলেরা। তো সঠিক উত্তর হলো যক্ষ্মা। যক্ষ্মার জন্য বিসিজি ভ্যাকসিন শিশুদের দেওয়া হয়। ব্যাসিলস
ক্যালমেটিগুইরিন। ব্যাসিলস ক্যালমেটিগুইরিন হলো বিসিজির ফুল ফর্ম। বিসিজির ফুল ফর্মটা বারবার করে জিজ্ঞেস করা হয় ইন্টারভিউতে, তোমরা সকলেই এটা নিশ্চয়ই জানো। তো বিসিজির ফুল ফর্ম হলো ব্যাসিলস ক্যালমেটিগুইরিন। কোশ্চেন নম্বর 12, কোন রোগের প্রতিরোধের জন্য ওপিভি টিকা দেওয়া হয় শিশুদের? তো ওপিভি হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন। ওরাল পোলিও ভ্যাকসিন। তো আশা করি সঠিক উত্তর তোমরা বুঝতেই পেরেছো যে পোলিও রোগের প্রতিরোধের জন্য ওপিভি বা ওরাল পোলিও ভ্যাকসিন শিশুদের দেওয়া হয়। এই ওপিভির ফুল ফর্ম এটাও হচ্ছে ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়। তোমরা এগুলো অবশ্যই খাতায় লিখে রাখবে যাতে পরীক্ষার সময় এই বলা কথাগুলো তোমাদের ইন্টারভিউর সময় কাজে লাগে, যারা লিখিত পরীক্ষাতে পাস করে যাবে। এছাড়াও ইন্টারভিউর জন্য এবং লিখিত পরীক্ষার জন্য আমার চ্যানেলে অসংখ্য ভিডিও তোমরা পেয়ে যাবে। এছাড়াও হচ্ছে আগামী দিনগুলোতেও আমি লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের প্রস্তুতি হিসেবে একাধিক প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করব। এছাড়াও যদি তোমাদের লিখিত পরীক্ষার জন্য নোটস প্রয়োজন হয় তাহলে সেই নোটসগুলো অবশ্যই অল্প দামের মাধ্যমে তোমরা আমার কাছ থেকে পারচেস করতে পারবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো। 13 নম্বর কোশ্চেন দেখো, কলেরা রোগের জীবাণু বহন করে কে? তো কলেরা রোগের জীবাণু, এটার যে 4টা অপশন রয়েছে দেখে নাও, আরশোলা ইঁদুর, মশা নাকি মাছি। তো এর সঠিক উত্তর আমরা সকলে জানি যে অপশন ডি মাছি হলো এর সঠিক উত্তর। কলেরা রোগের জীবাণু বহন করে এই যে 4টে জীবের নাম বলা হয়েছে তার মধ্যে মাছি হচ্ছে কলেরা রোগের জীবাণু বহন করে। মাছি একটা ভেক্টর হিসেবে এখানে কাজ করে। তারপরে এবার আমরা 14 নম্বর কোশ্চেনটা দেখে নেব। দেখো ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন 14 নম্বর কোশ্চেনটা, সেটা হলো কোন জ্বরে কুইনাইন নামক ওষুধ ব্যবহার করা হয়? কোন জ্বরে কুইনাইন নামক ওষুধ ব্যবহার করা হয়? তো এর অপশনগুলো তোমরা একবার দেখে নাও। কুইনাইন কোন জ্বরের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটা আমি তোমাদের উত্তরটা শেয়ার করছি তোমাদের সঙ্গে। অপশন এ আন্ত্রিক, অপশন বি টাইফয়েড, অপশন সি হলো ম্যালেরিয়া, অপশন ডি হলো ডেঙ্গু। তো সঠিক উত্তর হলো অপশন সি ম্যালেরিয়া। ম্যালেরিয়া হলে কুইনাইন নামক ওষুধ ব্যবহার করতে হয়। এখানে একটি ছবির মাধ্যমে দেখো ম্যালেরিয়া রোগের যে ভয়াবহতা তা তুলে ধরা হয়েছে এবং ম্যালেরিয়া রোগের জন্য যে কুইনাইন ওষুধ এটা যে সেই যুগ থেকে প্রয়োগ করা হয় সেটাও এখানে তুলে ধরা হয়েছে। আশা করি তোমাদের এই ইনফরমেশনটা ভালো লাগবে। 15 নম্বর প্রশ্নটি দেখো, ম্যালেরিয়া রোগের জীবাণু কে আবিষ্কার করেন? ম্যালেরিয়া রোগের জীবাণু কে আবিষ্কার করেন? এই নামটি আমরা একদম ছোটোবেলা থেকে এই নামটির সঙ্গে ভীষণভাবে পরিচিত, কারণ ম্যালেরিয়া রোগ সম্পর্কে আমরা ছোটোবেলা থেকেই জানি একটু হলেও। তো অপশন এ লুই পাস্তুর, অপশন বি জগদীশচন্দ্র বসু, অপশন সি রোনাল্ড রস, অপশন ডি হলো এডওয়ার্ড জেনার। তো এর যে সঠিক উত্তর তাহলে অপশন সি রোনাল্ড রস। তিনি হচ্ছে ম্যালেরিয়া রোগের জীবাণু তিনি আবিষ্কার করেন। রোনাল্ড রসের একটি ছবি আমি তোমাদের জন্য তুলে ধরেছি। আচ্ছা 16 নম্বর কোশ্চেন দেখো, ভাইরাস শব্দের অর্থ কী? ভাইরাস শব্দের অর্থ কী? এর বাংলা অর্থ কী সেটা জানতে চাওয়া হয়েছে। তো এর যে অপশনগুলো রয়েছে সেগুলো হলো অপশন এ জীবাণু, অপশন বি অম্ল, অপশন সি অ্যাসিড, অপশন ডি হলো ক্ষারক। তো এর সঠিক উত্তর হলো অপশন এ জীবাণু। ভাইরাস শব্দের অর্থ হলো জীবাণু। তোমরা জানো যে জীবাণু খালি চোখে দেখা যায় না এবং রিসেন্ট যে জীবাণুটা সারা পৃথিবী জুড়ে নাড়িয়ে দিয়েছে সেটা হলো করোনা ভাইরাস বা করোনা রোগের জীবাণু, যেটা দেখতে অনেকটা ক্রাউনের মতো বা মুকুটের মতো। তো এখানে একটা ভাইরাসের ছবি তোমাদের জন্য আমি তুলে ধরি। 17 নম্বর প্রশ্নটি হলো, কোনটি সবচেয়ে ছোট ভাইরাস? অর্থাৎ সবচেয়ে ছোট ভাইরাসের নাম কি সেটা জানতে চাওয়া হয়েছে। তো 4টা অপশন হলো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, টিএমভি ভাইরাস, রাইনো ভাইরাস নাকি অপশন ডি কোনোটি নয়। তো এর সঠিক উত্তর হলো অপশন সি রাইনো ভাইরাস। সবচেয়ে ছোট ভাইরাসের নাম হলো রাইনো ভাইরাস। তোমাদের জন্য উইকিপিডিয়া থেকে রাইনো ভাইরাসের সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছি, এগুলো তোমরা অবশ্যই খাতায় লিখে রাখবে যারা এই বিষয়গুলো সম্পর্কে একটু ভালো করে জানতে চাও, পরীক্ষায় একটু খুঁটিয়ে প্রশ্ন আসলে যাতে তোমরা লিখতে পারো। 18 নম্বর কোশ্চেন হলো, সবচেয়ে বড় ভাইরাস কোনটি? ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ক্লস্টেরা ভাইরাস, রাইনো ভাইরাস নাকি কোনোটি নয়। সবচেয়ে বড় ভাইরাস হলো ক্লস্টেরা ভাইরাস। সবচেয়ে বড় ভাইরাস হলো ক্লস্টেরা ভাইরাস। কয় ল দন্ত শয়টয় একা রয় আকারে রা ক্লস্টেরা ভাইরাস। প্রশ্নটি দেখো, কুষ্ঠ রোগ নিরাময়ের জন্য কোন ওষুধটি ব্যবহার করা হয়? অপশন এ ওআরএস, অপশন বি এমডিটি, অপশন সি ওপিভি, অপশন ডি হলো বিসিজি। কুষ্ঠ বা লেপ্রোসি। তো কুষ্ঠ রোগের জন্য যে ওষুধটি ব্যবহার করা হয় সেটা হলো অপশন বি এমডিটি সঠিক উত্তর। 20 নম্বর কোশ্চেনটি দেখো, টিকাকরণ পদ্ধতি প্রথম আবিষ্কার করেন কি? অপশন এ লুই পাস্তুর, অপশন বি রোনাল্ড রস, অপশন সি এডওয়ার্ড জেনার,
অপশন ডি হলো আলেকজান্ডার ফ্লেমিং। তো এর যে সঠিক উত্তর তা হলো অপশন সি, এডওয়ার্ড জিনার। তিনি প্রথম হচ্ছেন এই টিকাকরণ পদ্ধতি আবিষ্কার করেন। এডওয়ার্ড জিনার সম্পর্কে কিছুটা তথ্য তোমাদের সামনে আমি এখানে তুলে ধরেছি। আশা করি এই তথ্যগুলো তোমাদের কাজে লাগবে। এছাড়াও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, সেগুলো অবশ্যই তোমরা একটু খাতায় লিখে রাখবে। এছাড়াও যদি কোনো রকম কোনো প্রশ্ন তোমাদের থাকে তাহলে সেটাও তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9641015588। আমি আরও একবার বলছি, 9641015588। এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমাদের পরীক্ষা সংক্রান্ত বা ইন্টারভিউ সংক্রান্ত যে কোনো বিষয় বা প্রশ্নের জন্য তোমরা আমাকে এখানে হোয়াটসঅ্যাপ করতে পারো, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। আর তোমরা যদি নোটস কিনতে চাও পরীক্ষার জন্য, পিডিএফ আকারে নোটস, রচনা নোটস বা যে কোনো বিষয়গুলো, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। সকলকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত দেখলে। তোমাদের সকলের সফলতা কামনা করি। আশা করি প্রত্যেকের পরীক্ষা প্রস্তুতি অনেক ভালো হবে এবং পরীক্ষা অনেক ভালো হবে। ধন্যবাদ।